নমস্কার বন্ধুরা, আপনি কি ভূমিহীন কৃষক বন্ধু স্কিমে আবেদন করেছেন কিন্তু বুঝতে পারছেন না আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে, বা আপনারা প্রথম কিস্তি কবে পাবেন? আজকের এই ভিডিওতে আমি দেখাবো মোবাইল দিয়ে মাত্র 2 মিনিটে কিভাবে ভূমিহীন কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করবেন এবং টাকা কবে পাবেন সেটাও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ভূমিহীন কৃষক বন্ধু কি? প্রথমে একটু বলে দেই, ভূমিহীন কৃষক বন্ধু হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কিম, যেখানে যাদের কোনো নিজস্ব জমি নেই কিন্তু তারা অন্যের জমিতে কৃষিকাজ করেন, তাদের বছরে 4,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। এখন কথা হচ্ছে টাকা কবে পাবেন। তো কিছু তথ্য বিশ্লেষণ করে জানা যাচ্ছে যে ভূমিহীন কৃষক বন্ধুর প্রথম কিস্তি এপ্রিল মাস থেকে ঢোকার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তবে অফিসিয়ালভাবে ফাইনাল তারিখ ঘোষণা হয়নি। অফিসিয়াল তারিখ ঘোষণা হলেই আমি সবার আগে জানিয়ে দেব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কিভাবে আপনার আবেদনের স্ট্যাটাসটি চেক করবেন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চে গিয়ে লিখবেন ভূমিহীন ক্ষেত মজুর স্ট্যাটাস চেক। লেখার পর সিম্পলি সার্চ করবেন। সার্চ হয়ে গেলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন। আমি এর লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি লিঙ্কে ক্লিক করেও এই সাইটে আসতে পারবেন। এই ভূমিহীন ক্ষেত মজুরে আপনারা সবার প্রথমে ক্লিক করবেন। ক্লিক হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। এখানে আপনি আপনার অর্থাৎ আবেদনকারীর আধার নম্বর বা মোবাইল নাম্বারটি সঠিক করে বসিয়ে দিন। আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে নিচে সার্চ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে আপনাদের স্ট্যাটাসটি কী অবস্থায় রয়েছে। তো এখানে আপনি দেখতে পারবেন অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেন্টের ডিস্ট্রিক্টের নাম এবং অ্যাপ্লিকেন্টের যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম। এবং আপনারা দেখতে পারবেন যদি আপনার স্ট্যাটাসটি কুইক রেজিস্ট্রেশন দেখায় তাহলে বুঝবেন যে আপনার আবেদনটি শুধুমাত্র সার্ভারে রেজিস্ট্রেশন করা হয়েছে। কয়েকদিনের মধ্যে পুরোপুরি তথ্য সার্ভারে আপলোড করা হবে, তাই অযথা ভয় পাবেন না। সর্বশেষ একটি কথাই বলে রাখব যে আপনি আপনার ব্যাংক বইটির সাথে আধার কার্ড ও মোবাইল নম্বরটি লিঙ্ক করিয়ে রাখবেন এবং আধারের সাথেও মোবাইল নাম্বারটি লিঙ্ক করিয়ে রাখবেন। বিভিন্ন পোস্ট অফিসে লিঙ্ক করার কাজ হয় বা আধার সেন্টারে গিয়ে লিঙ্ক করিয়ে নেবেন। তো এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে কমেন্টে জানান, আমি রিপ্লাই দিয়ে সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।